দেশের বাড়িতে তো যেতে ভালোই লাগে। কিন্তু ঈদের সময় এত ভিড়, এত যানজট এভাবে যেতে আমার একদমই ভালো লাগে না। তারপরে একরকম বাধ্য হয়েই আরকি দেশের বাড়িতে যেতে হয়। তো এবার ঈদে খুব কাছাকাছি চলে এসেছে। তাই আমি আমার ২ বাচ্চাকে নিয়ে অলরেডি রেডি হয়ে গেছি। বাসাতেই ওয়েট করছিলাম। তোমাদের ভাইয়া আসলে আমরা রওনা দিয়ে দেব। যদিও তোমাদের ভাইয়া আমাদের সঙ্গে যাবে না। ও আমাদেরকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিবে। তারপরে ও ওর কাজে চলে যাবে। তো যাই হোক আমরা কিন্তু এখন বাসা থেকে নেমে গেছি। এখন আমরা একটা রিক্সাতেও উঠে গেলাম। তো রিক্সা আমাদেরকে ভদ্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তো রিক্শাওয়ালা মামাটাও খুব দ্রুতই চালাচ্ছিল। বলেছিলাম যে, "মামা অনেকটাই দেরি হয়ে গেছে। সকাল, সকাল বের হব।" কিন্তু সকালে বের হতে পারিনি। সেহরি খাওয়ার পরে ঘুমিয়েছি। অনেকটাই লেট হয়ে গেছে উঠতে। তো আর দুপুর হয়ে গেলে আমার বাসে জার্নি করতে খুবই কষ্ট হয়ে যায়। তো ভদ্রাতে অলরেডি চলে এসেছি। তো ভদ্রাতে আসার পরে তো নিজেকে খুব ভিআইপি, ভিআইপি ফিল হয়। সব কন্ডাক্টর মামারা এমন সুন্দর করে সমাদর করে ডাকে। এই ভদ্রা বাস স্ট্যান্ড আসলে আমার মনে হয় ধনী গরিবকে বোঝার উপায় নাই। কারণ সবাইকেই বাসের কন্ডাক্টর মামারা এভাবে ডাকাডাকি করে। তো যাই হোক আমি অলরেডি বাসে আমরা উঠে গেছি। তোমাদের ভাই আমাদেরকে উঠিয়ে দিয়েছে। দিয়ে আমরা এখন অলরেডি বাসও ছেড়ে দিয়েছে। আর আজকের বাসটা এত সুন্দর চালাচ্ছিল মনে হচ্ছিল যে হানিফের যে ঢাকা কোচগুলো আছে সেগুলোর মতো। আর এভাবে দ্রুত বাস চললে আমার কাছে বাসে বসে থাকতে খুবই ভালো লাগে। আর বাসে উঠে যদিও আমার খুব বিরক্তি লাগে, একটা গন্ধ আছে। বাস জার্নি খুব একটা আমার কাছে ভালো লাগে না। তবে আজকে কোনো প্রবলেমই হয়নি। তো অলরেডি আমরা কিন্তু বেলঘরিয়া বাইপাস মানে নাটোরের স্টেশন বাইপাস যেটাকে বলে সেখানে নেমে গেছি। তো এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিব। নিয়ে আমার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো আমরা এই অলরেডি অটোতেও উঠে গেছি। তো এই অটোওয়ালা মামাটাকে বলেছি আমাদেরকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে। বাস থেকে যখন আমরা নেমেছি ঠিক তখন থেকেই ভিতরে যে কতটা শান্তি অনুভব হয় যারা নিজ গ্রামে যাও ঠিক তারাই জানো। তো অটোতে ওঠার পর থেকেই মনে হচ্ছে নিজ গ্রামে চলে এসেছি আর এই শান্তির বাতাসটা বারবার ফিল করছিলাম। নাটোরে নামার পরেই ১ম এ আমার বাবার বাড়ি, তারপরে আরকি আমার শ্বশুর বাড়ি। এই কারণে ১ম এ বাবার বাড়িতেই যাচ্ছি। বাবার বাড়িতে একদিন থাকবো। তারপরে আরকি পরের দিনে শ্বশুর বাড়িতে যাব। আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি দূরে না। তাই ১ম এ যেহেতু বাবার বাড়ি, তাই আরকি বাবার বাড়িতে যাচ্ছি। এছাড়াও অন্যান্য সময় আমি আমার শ্বশুরবাড়িতেই যাই। তো আর আমার বাবার বাড়িতে যাওয়ার আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে আমার মেজো বোনের টুইন বেবি হয়েছে। ওরা আরকি ঢাকা থেকে আসছে। ওদেরকে দেখার জন্যই ভিতরে খুব ছটফট করছিল, তাই আরকি যাওয়া। তো অলরেডি কিন্তু আমি অটো থেকেও নেমে গেছি এবং আমাদের বাবার বাড়িতে প্রায় পৌঁছেও গেছি। এই তো সামনে যে বাড়িটা দেখছো, সেটাই হলো আমার বাবার বাড়ি। আমাদেরকে আসা দেখে আমার ভাইয়ের ছেলে তো দৌড়ে আমাদের কাছে চলে এসেছে। এটাই হয়তো ভালোবাসা, তাই না বলো? তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। YouTube থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর Facebook পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো।